বাংলার এক গ্রামে থাকত এক ছেলেমানুষী চালাক লোক, তার নাম গোপাল। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে যেখানে থাকত সেখানে হাসি তামাশার শেষ থাকত না। তবে মজার ব্যাপার হল, গ্রামের অন্য অনেকেই বেশ বোকা ধরনের মানুষ ছিল। এই বোকাদের সঙ্গে গোপাল যখনই মিশত, তখনই ঘটত অদ্ভুত সব হাসির কাণ্ড। প্রথম কাণ্ড, মুরগির ডিম থেকে হাঁসের বাচ্চা। একদিন গ্রামের হাটে গোপাল বসে আছে। এক বোকা কৃষক দৌড়ে এসে বলল, গোপাল ভাই, আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি। গোপাল হেসে বলল, কি দেখেছ? লোকটা উত্তেজিত হয়ে বলল, আমার মুরগি ডিম পেড়েছে, কিন্তু তাতে থেকে হাঁসের বাচ্চা বেরোবে। গোপাল অবাক হয়ে বলল, কিভাবে জানলে? লোকটা গর্ব করে বলল, কারণ আমি ডিমগুলো পুকুরের ধারে রেখে এসেছি, যাতে হাঁসের বাচ্চা বের হয়। সবাই হো হো করে হেসে উঠল। গোপাল আবার মজা করে বলল, ভাই, পরের বার ডিম গাছের ডালে রেখে দিও, তাহলে পাখির ছানা বের হবে। দ্বিতীয় কাণ্ড, গরুতে দুধ নেই, কারণ শিং কেটে দেওয়া হয়েছে। একজন দুধওয়ালা একদিন গোপালের কাছে অভিযোগ করতে এলো। ওরে গোপাল, আমার গরু আর দুধ দিচ্ছে না। গোপাল জিজ্ঞেস করল, কি করেছ গরু? লোকটা গম্ভীর মুখে বলল, আমি ভেবেছিলাম গরুর শিংই দুধ টানে, তাই শিং কেটে দিয়েছি। এখন আর দুধ দেয় না। গোপাল হেসে বলল, বাহ, তুমি তো দুধ নয়, পুরো গরুর বুদ্ধিই কেটে দিয়েছ। তৃতীয় কাণ্ড, হাঁড়িতে ভাত রান্না না হওয়া। আরেকদিন গ্রামের এক গৃহিণী গোপালের কাছে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, গোপাল ভাই, আমার হাঁড়িতে ভাত হচ্ছে না। গোপাল বলল, কিভাবে ভাত দিচ্ছন? গৃহিণী বলল, আমি হাঁড়িতে চাল আর পানি দিয়েছি, তারপর হাঁড়ির ঢাকনা ভালো করে বেঁধে দিয়েছি। গোপাল হেসে বলল। আগুন ধরিয়েছ তো? মহিলা অবাক হয়ে বলল, আরে, আগুন ধরালে হাঁড়ি পুড়ে যাবে না? সবাই তখন আবার পেটে খিল ধরে হাসতে লাগল। চতুর্থ কাণ্ড, গাধার বুদ্ধি পরীক্ষা। একদিন গ্রামের এক লোক তার গাধাকে খুব বুদ্ধিমান বলে দাবি করল। সে বলল, আমার গাধা মানুষের মতো কথা বোঝে। গোপাল মজা করে বলব, তাহলে তাকে 1 কাপ চা এনে দিতে বলো। লোকটা গাধাকে বলল, যাও, চা নিয়ে এসো। গাধা দাঁড়িয়ে রইল। গোপাল বলল, আরে ভাই, গাধা যদি চা বানাতে পারত, তাহলে তুমি চাকরি হারাতে। পঞ্চম কাণ্ড, বিচারকের আসরে নাটক। একবার গ্রামের মুরুব্বি সবাইকে নিয়ে পঞ্চায়েত বসালেন। কোনো এক বোকা লোক অভিযোগ করল, আমার মুরগি আমার প্রতিবেশীর ছায়া খেয়েছে। সবাই হতভম্ব হয়ে গেল। গোপাল হাসি চেপে বলল, তাহলে প্রতিবেশী তোমার মুরগির ডিমের ছায়া নিয়ে যাক। এই বলে গোপাল এমন মজার ভঙ্গি করল যে বিচার সভা হাসির আসরে পরিণত হল। ষষ্ঠ কাণ্ড, কাকের রং বদলানো। একদিন গ্রামের এক ছেলেটি গোপালের কাছে এসে বলল, গোপাল দাদা, আমি কাককে সাদা করতে চাই। গোপাল বলল, কিভাবে করবে? ছেলেটি গর্ব করে বলল, আমি কাককে চুনের মধ্যে ডুবিয়ে দেব। পরদিন সত্যিই সে কাক ধরে চুনে ডুবিয়ে দিল। কাক বেরিয়ে সাথে সাথে উড়ে গিয়ে নদীতে পড়ে গেল, আবার কালো হয়ে গেল। গোপাল তখন বলল, দেখলি, কাক নিজের রং বদলায় না, বোকাদের বুদ্ধিই শুধু বদলায়। গোপালের ধামাকা। একদিন গ্রামের সব লোক একত্র হল। সবাই নিজেদের বোকামি দেখাতে লাগল, আর গোপাল একে একে মজা করে খোঁচা দিতে লাগল। শেষে গ্রামের মুরুব্বিরা বলল, গোপাল, তুমি না থাকলে আমাদের জীবন একেবারে নিরস হয়ে যেত। তুমি আমাদের ভুল দেখাও, আবার হাসিও, তাই আজ থেকে তুমি গ্রাম হাস্য সভাপতি। গোপাল হেসে মাথা নুইয়ে বলল, আমি তো চেয়েছিলাম গ্রামের রাজা হতে, কিন্তু হাসির সভাপতি হওয়াও মন্দ নয়। সবাই আবার হো হো করে হাসল। গ্রামটা হয়ে উঠল আনন্দে ভরা, আর গোপাল হল গ্রামের সবচেয়ে মজার মানুষ।